দেখেন এই ব্যালেন্সটা ওরা পেইড করে দিয়েছিল পেইনরে। ভাই আমার ওই পিওপি অ্যাকাউন্টে বুঝছেন ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত আটকে রয়েছে। ওকে, তাহলে আমাদের যেগুলো সফল স্টুডেন্ট, ওকে, তো হচ্ছে যে আপনাদের যে পেমেন্ট মেথডগুলো আছে এগুলো আমরা সেট আপ করে দিব। ঠিক আছে, প্রথমত হচ্ছে যে মঞ্জু ভাইয়ের পেমেন্টটা সেট আপ করে দেব। নাইম ভাই সোলো অ্যাডস রান দিয়ে আপনি $50 পাইছিলেন, পেইনরে গেছিল কি? জি ভাই গিয়েছিল কিন্তু ব্যাগ আছে হ্যাঁ, পেইনরটা পেনারে। ছিল, এখন ডলারটা এই অ্যাডব্লোমিটার নামের সাথে পেইনর এক থাকতে হবে। আচ্ছা, আপনার প্রিয় পি আর অ্যাডব্লোমিটার সেট আপ করি, স্ক্রিনটা শেয়ার করেন, সব কিছু লগ ইন দেন। আচ্ছা ভাই। তাহলে সোলো অ্যাডস রান দিয়ে আপনি কি সাকসেসফুল হয়েছেন? জি ভাই সাকসেস আমি। ওকে, আচ্ছা ঠিক খুব আছে। ভালো। ওকে, $25 অ্যাডস রান দিয়ে ওনার $50 ইনকাম হয়েছে একদম। অ্যাড ব্লোমিটার থেকে পেমেন্ট করছিল, পেমেন্ট করার পর ওরা পেইনরে গিয়েছিল, পেইনরের নাম মিল নাই দেখে আবার ডলারটা ব্যাক চলে আসছে, ওইটা এখন পিয়ার পিএতে নিয়ে দিব। পিসি নাই আপনার? পিসি পিসি ছিল ভাই নষ্ট হয়ে গেছে বুঝছেন। আচ্ছা অনেক ঠিক আগে আছে, লগ নষ্ট ইন হয়েছে দেন, যে এটা আর লগ ইন ঠিক দেন। করিনি। হুম, অ্যাড ব্লোমিটারটাও লগ ইন দেন। জি ভাই দাঁড়ান। তো অনেকে বলে স্লো অ্যাডস রান দিলে অ্যাকাউন্ট নষ্ট হয়, কই আপনার অ্যাকাউন্ট নষ্ট হয়েছে? না ভাই না, এটাই। পেমেন্ট ঠিকই করে। ওকে, যারা না বুঝে তারা আবুল তাবুল এগুলো বলবেই কমেন্টে। নাকি সব কাজ ওকে ভাই। ওকে, ওই যে হ্যাঁ, ভিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওখানে ক্লিক করেন। এখন আর কোনো সমস্যা নেই, ঠিক আছে, ক্রিয়েট পার্সোনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওখানে ক্লিক করেন। ওই যে ইউএসএ অ্যাকাউন্ট, ইউএসএ চেকিং অ্যাকাউন্ট উপরেটা ঠিক চিহ্ন দেন। এবার অ্যাকাউন্টের যে নামটা দিচ্ছেন সেম নামটা এখানে লেখেন, আপনার নামটা লেখেন। হ্যাঁ, অ্যাকাউন্টের যে নাম ওইটাই লিখবেন। দেখে নেবো নাকি তাও। আর ওই যে এমডি এই যে আমির ঠিক আছে হামজা আমি লেখেন। হামজা। হ্যাঁ, হুম, ওকে। তাহলে এরকম অনেক ক্লায়েন্ট আছে আমাদের দিয়ে প্রত্যেকটা সপ্তাহে সপ্তাহে অ্যাডস রান করা, আমরা অনেক দিন ক্রেডিট সার্ভিস দেবো দিয়ে নাকি আইছি। ভাই? হয়েছে, ক্রিয়েট দেন। আচ্ছা ঠিক আছে, এই যে ভিউ অ্যাকাউন্টে ক্লিক করেন। ওকে, এবার অ্যাড ব্লোমিটারটা লগ ইন দিন, পেমেন্টটা সেট আপ করে দিয়ে সামনে এইবার দিন, পেমেন্টটা চলে যাবো। অ্যাড ব্লোমিটার লগ ইন দেন। হুম, আর ফেক সাইন আপে ভাই কাজ করতেছি বুঝছেন। আচ্ছা, এই পেমেন্টটা আসুক পরে কাজ করেন, এটাকে এই ডলারটা উইথড্র না দেন। ও আমার অন্য দুইটা আর অ্যাকাউন্ট আছে, অ্যাপ মাইন আছে আর অ্যাডবুল মিডিয়া অন্য দুইটা আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, এটাতে 37 হয়েছে আর এটাতে 21। ওই এইটা না। কথা হইলো আমাদের এখানে আসছেন অবশ্যই পেমেন্ট উঠবে, লাইগে থাকতে হবে। ভুল অ্যাকাউন্ট। এটা হলো আগেরটা। এটা না, ওই যে $50 উপরে ক্লিক করেন। এই যে দেখেন এই ব্যালেন্সটা ওরা পেইড করে দিয়েছিল পেইনরে, পরে পেইনের নাম মিল নাই দেখে পেমেন্ট আর তোলা যায় না, পুরো এখন এটা থেকে প্রিয় পিএতে নিব। আচ্ছা, এবার ওই যে থ্রি ডট আইকনে ক্লিক করেন, যেভাবে পেইনর সেট আপ করা দেখেছিলাম, থ্রি ডট আইকনে ক্লিক করেন। দারুণ ভাই। ওই তিনটা, হ্যাঁ, এখান থেকে হ্যাঁ পেমেন্টে যান, যেভাবে শিখাইছি পেমেন্টে যান। হ্যাঁ, নিচে আসেন। এডিট পেমেন্ট ভিউ। ডিটেলস, হ্যাঁ, ওকে। তারপর নিচে আসেন, এখানে কিছু দিতে হবে না, প্রিয় প্রিয় যে নাম হোক অ্যাড ব্লুমিনের যে কোনো নামই হোক ওরা পেমেন্ট করে, এই জন্য এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। নেক্সট দেন, সব কিছু সেট আপই করা আছে, নেক্সট দেন, কনফার্ম অ্যান্ড কন্টিনিউ দেন। হবে হবে হবে। ওকে, এবার প্রিয় প্রিয় থেকে নামগুলো ব্যাঙ্ক নেমগুলো কপি করে নিয়ে আসেন, প্রিয় প্রিয় অ্যাকাউন্টে যান। হুম, এই যে অ্যাকাউন্টে ক্লিক করেন, এমডি আমির হামজার উপর ক্লিক করেন। ওইভাবে কেন আবার ওখানে কেন পতাকার ওখানে ইউনাইটেড স্টেট পতাকা
এটা কেটে দেন, হ্যাঁ পতাকার এখানে ক্লিক করেন। এখান থেকে প্রথমে হচ্ছে যে কপি করবেন কোনটা দেখি, রিজন ব্যাংক, এই যে রিজন ব্যাংক ইনফরমেশন, রিজন ব্যাংক। রিজন ব্যাংক, এই যে এটা নাকি ভাই? হ্যাঁ ওইটা ওইটা। সবগুলাই কপি করবে নাকি? রিজন ব্যাংকটা কপি করছেন, এবার হচ্ছে অ্যাকাউন্ট সবগুলাই নাম্বারটা নাকি কপি ভাই? করেন, অ্যাকাউন্ট নাম্বারটা কপি করেন। সবগুলাই কপি সবগুলো হবে না, শুধু রিজন ব্যাংকটা কপি করেন আপনি। হুম অ্যাকাউন্ট নম্বর এইটা। হুম তারপর রাউটিং নাম্বারটা কপি করুন। রাউটিং নম্বর এইটা নাকি? রাউটিং নম্বর এইটা। রাউটিং নাম্বার আসলে, রাউটিং নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা রাউটিং নাম্বার 34 লাস্টে, এইটা না ভাই? কপি করছেন সব কিছু, এবার অ্যাড ব্লুমিটাতে যান। বলতেছি রাউটিং নাম্বার লাস্টে 34, এটা না ভাই? দেখি, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা। আর অ্যাকাউন্ট নাম্বার লাস্টে 26। হ্যাঁ এখানে এইচ সি হবে প্রথমেটাই ডিরেক্ট ডিপোজিট এইচটি। হ্যাঁ এবার নিচে আসেন, ওই ব্যাংক নেম ওখানে রিজন ব্যাংক দেন। রাউটিং রাউটিং দেবো ভাই? হ্যালো। হুম রাউটিং কোডটা, হ্যাঁ অ্যাকাউন্ট থেকে নাম্বারটা দিয়ে আসেন, লাস্টে 34 ওই নাম্বারটা এটা সরান। হ্যাঁ ওটা পেস্ট করেন, আনছি লাস্টে 34। দেন ওকে নিচে অ্যাকাউন্ট নাম্বারটা দেন, এইটা সরান। অ্যাকাউন্ট নাম্বারটা দেন, নিচে আসে, হ্যাঁ এবার নিচে আসেন, এই যে নিচে, আরও নিচে। ওকে এই যে দেন, নেক্সট দেন, নেক্সট। নেক্সট। কোডটা বসাই দেন। ওকে এবার একটা রিলোড দেন, সোমবার দিন দেখবেন সুন্দর করে আপনার পিএফপিতে চলে গেছে। ওকে কমপ্লিট, ঠিক আছে এবার স্ক্রিন স্টপ করেন। 2000 টাকা দিয়ে যে সাপোর্ট দেই, যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেই আপনাদের, যে এই ভাইকে আমি 1000 টাকাতে একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট বানাই দিয়েছি ডেভেলপার দিয়ে আমার তরফ থেকে, নাইম ভাইকে, স্টুডেন্টকে অনেক হেল্প করি। আচ্ছা এরপর হচ্ছে, জি ভাই। জি মঞ্জি ইসলাম ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি আপনি স্ক্রিন শেয়ার করেন, কারণ আমার নিজের তো কাজ করা লাগবে, আমি সময় কেন অপচয় করি না, ঠিক আছে স্ক্রিন শেয়ার করেন, কাজ করা লাগবে, শেয়ার করেন। কি হলো, আপনি কথা শুনতে পাচ্ছেন না? বলছি আপনি স্ক্রিনটা শেয়ার করেন। কম্পিউটারের স্ক্রিন শেয়ার করতেছি কিন্তু স্ক্রিন শেয়ার তো হচ্ছে না আমার। কেন আবার হচ্ছে না? গাড়িতে জয়েন হন, হুম। হয়েছে? ভাই জি তাইলে ভাই। আমি ব্যাক গেলাম। হ্যাঁ আপনি এখন চলে যান, সমস্যা নেই। আচ্ছা আপনার দুইটাই যে পেইনওয়ার আর দুইটা ওপেন করেন, পেইনওয়ার অ্যাকাউন্ট অ্যাড ব্লবিটা এই যে দুইটা আছে আমার। দুটো নিচে ওপেন আসেন, করা আছে হ্যাঁ ভাই। ওই ইউএসডির মধ্যে ক্লিক করেন। ভাই হ্যাঁ এবার গেট, হ্যাঁ গেট ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস,
এই পেমেন্টটা খুলতে অনেকে 4 থেকে 5 হাজার টাকা লাগবে, এগুলো আমি আপনাকে একদম ফ্রিতে খুলে দিয়েছি। এখানে ক্লিক করেন। এবার আপনার অ্যাড ব্লুমিডিতে যান। হুম, ভাই আমার ওই বিওপি অ্যাকাউন্টে বুঝছেন ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত আটকে রয়েছে। ব্যাগ স্টেটমেন্টে যে স্টুডেন্টকে বানাই দিই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ভাই এক ক্লিক একটা লিড, সমস্যা ভাই নাই। আজকে ভাই আজকে এটা বাংলাদেশ থেকে আসছে, আমি কোনো কাজ করি নাই। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে। এবার ওই যে অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্ট ওখানে না, অ্যাকাউন্টে যান, হ্যাঁ এখান থেকে পেমেন্টে যান। হ্যাঁ, পেনের সেট আপ গাইডে ক্লিক করেন তো দেখি এখানে কিছু অ্যাপ্রুভ দিছে কিনা। আচ্ছা ঠিক আছে, এর উপরে একটা ক্রস করে দেন। হ্যাঁ, নিচে আসেন, এবার নিচে আসেন। এই যে অ্যাড ব্যাংক, হ্যাঁ এই যে অ্যাড ব্যাংক ডিটেলস, পেমেন্ট ডিটেলস, ওকে এখানে ক্লিক করেন। এবার নিচে আসেন, এইভাবে বুঝলে সে ইয়ে আছে। এর আগে এক জুনিয়র হচ্ছে যে প্রায় $50 উইথড্র দিলাম, ও জীবনও কাজ করতে পারে না, কীভাবে যে কাজ করছে, অ্যাডস রান করে দিয়েছিলাম, $25 50 হয়ে গেছে, কিচ্ছু পারে না, ঠিক আছে, খুব কষ্ট করে আর ডলারগুলো উইথড্র করে দিলাম। নিচে আসেন, এডিট করেন, এডিট উপরে যান, এডিট করেন। এই যে এখান থেকে ইভিউ নিচে আসেন, পেনরের যে নাম অ্যাড ব্লবির নাম সেম, ঠিক আছে না? জি ভাই। নাহলে কিন্তু এই যে পেনরে যাবে ব্যালেন্স ডলার কিন্তু উইথড্র দেওয়া যাবে না, মনে রাখেন। নাইম ভাইয়ের উইথড্র দেওয়া যাবে না, নাইম ভাইয়ের পেনর সেট আপ করে দিলাম। আচ্ছা দাঁড়ান, মঞ্জু ইসলাম, শুধু নামটা ওইখানে তো নাম আছে এমডি মজনু ইসলাম। আর ইয়েতে কি লেখা পেনরে, পিওনারে আছে এমডি মজনু ইসলাম। আর এখানে এখানে আর শুধু আছে মজনু ইসলাম। এখানে শুধু এমডি মজনু ইসলাম দেন নাই। এখানে কি দেওয়া যাবে? না 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 না, প্রথম অ্যাকাউন্ট করার সময় এমডি মজনু ইসলাম দেন নাই। না না, প্রথমে মজনু ইসলামই ছিল। ও সরি, এই যে উপরে এই আছে। যে আসেই তো, আসেই তো, হ্যাঁ হ্যাঁ, এই যে খেয়াল করি নাই। নিচে আসেন, ইফ ইউ ওয়ান্ট টু বি এখন ক্লিক করেন। হ্যাঁ, এখানে বাংলাদেশের জায়গায় ইউনাইটেড স্টেট দেন, ইউএন দেন। হ্যাঁ ঠিক আছে, Next. এবার নেক্সট দেন, নেক্সট। কনফার্ম অ্যান্ড কন্টিনিউ দেন। ব্যাঙ্ক নেমটা কপি করে নিয়ে আসেন। সিটি ব্যাংক। হুম হুম তারপর আর কি আছে, কপি করে নিয়ে আসেন। রিডিং কোড কি এটা? হ্যাঁ, রাউটিং কোড ওইটাই। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার। নাম্বার। এই যে অ্যাকাউন্ট নাম্বার এটা। হুম হুম এবার এই যে নিচে নিচে আসেন, চেকিং দেন, চেকিং। হুম এবার নেক্সট দেন, নেক্সট। এখানে কোডটা বসান। 317708। 317708। হুম সাবমিট। হুম এগো হয়ে গেছে। এইবার একটা রেজাল্ট দেন। এবার রিলোড দেন, ভিউ স্টোরেজ। আচ্ছা দেখছেন কমপ্লিট হয়ে গেছে। হুম। হুম,
তাহলে কি সেট হয়ে গেল? সেটা হয়ে গেছে। আচ্ছা, এখানে আর কোনো কাজ আছে নি? আর কোনো কাজ নাই, স্ক্রিন স্টপ করেন।